ইউজেবিও পারেনি লুইস ফিগো। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো এখন পর্যন্ত পারেনি। কিন্তু প্রতিভার কখনোই কমতি ছিল না পর্তুগাল দলে। ইউরো কাপ জিতেছে নেশনস লিগ, তৈরি করেছে অসংখ্য তারকা ফুটবলার। কিন্তু ফুটবলের সবচেয়ে বড় মুকুট বিশ্বকাপ এখনো অধরা পর্তুগালের। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন বারবার ব্যর্থ পর্তুগাল? তাদের বিশ্বকাপ ইতিহাসটা আসলে কেমন? আর 2026 এসে অবশেষে কি তারা তাদের বিশ্বকাপ ইতিহাসটা বদলাতে পারবে? চলেন পুরো গল্পটা জেনে আসা যাক। পর্তুগালের বিশ্বকাপ যাত্রা শুরু হয় 1966 সালে। কিংবদন্তি ইউজেবিওর হাত ধরে সেবার প্রথম আসরে সবাইকে চমকে দিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় দলটি। কিন্তু সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের কাছে 2-1 গোলে হেরে যায় পর্তুগাল। পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সোভিয়েত ইউনিয়নকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে পর্তুগাল, যা তাদের বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত সেরা অর্জন। এরপর অনেক বছর বিশ্বকাপে আর বড় কোনো সাফল্য নেই পর্তুগালের। 1986 সালে গ্রুপ পর্ব থেকে বিদায়, 2002 সালেও ঘটে একই ঘটনা। এরপর আসে 2006 বিশ্বকাপ, পর্তুগাল ফুটবলের এক স্বর্ণালী অধ্যায়। লুইস ফিগো, রুই কোস্তা, ডেকো, ইয়াং ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে গড়া সেই দলটি পৌঁছে যায় টুর্নামেন্টের সেমিফাইনালে। তবে সেমিফাইনালে তাদের বাধা হয়ে দাঁড়ায় জিনেদিন জিদানের ফ্রান্সের কাছে 1-0 গোলে হেরেই আবারও স্বপ্ন ভাঙে পর্তুগালের। এরপর 2010 সালে রাউন্ড অফ 16, 2014-তে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় পর্তুগাল, 2018-তে উরুগুয়ের কাছে রাউন্ড অফ 16-এ হেরে বিদায় নেয় পর্তুগাল। 2022 বিশ্বকাপ পর্তুগাল ফুটবলের এক হৃদয় বিতরক অধ্যায়। গ্রুপ পর্বে শক্তিশালী পারফরমেন্সের পর রাউন্ড অফ 16-এ সুইজারল্যান্ডকে 6-1 গোলে উড়িয়ে দেয় পর্তুগাল। তবে কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে 1-0 গোলে হেরে বিদায় নেয় পর্তুগাল। আবারও হৃদয় ভাঙে হাজারো পর্তুগাল ফ্যানের। এবার আসি পর্তুগালের বর্তমান দলের। এই মুহূর্তে পর্তুগাল বিশ্বের অন্যতম সেরা দল। কোচ রবার্টো মার্টিনেজের আন্ডারে আগের যে কোনো বারের চেয়ে এবার শক্তিশালী দল নিয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছে পর্তুগাল। এই দলের গোল পোস্টে আছেন দিয়াগো কস্তা, ডিফেন্সে রুবেন দিয়াস, নুনো মেন্ডিস, জোয়া ক্যানসিলো। আর মিডফিল্ড হচ্ছে পর্তুগালের সবচেয়ে শক্তির জায়গা, যেখানে আছেন ব্রুনো ফার্নান্দেজ, প্রিমিয়ার লিগের প্লেয়ার অফ দ্য সিজন। এছাড়াও পিএসজির হয়ে সদ্য চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ভিতিনহা, জোয়া নাভাস, ম্যানচেস্টার সিটির বার্নার্ডো সিলভা এবং অভিজ্ঞ রুবেন নাভাস। আর আক্রমণ ভাগের কথা যদি বলি, রাফায়েল লিয়াও, ব্রিঙ্কাও, জোয়া ফেলিক্সের সঙ্গী ক্রিস্টিয়ানো রোনালদো, দ্য গড হিমসেলফ। এছাড়াও আছেন গনজালো রামোস, পেড্রো নেটো ও ফ্রান্সিসকো কনসেসাও। এরা সবাই ইউরোপের টপ ক্লাবে খেলে। তাই এবার পর্তুগাল ফ্যানরা এই দলকে নিয়ে বেশ আশাবাদী। এখন প্রশ্ন হচ্ছে, পর্তুগাল কি অবশেষে তাদের বিশ্বকাপ খরা কাটাতে পারবে? রোনালদো কি অবশেষে এসে পূর্ণতা পাবে, নাকি বরাবরের মতো আবারও স্বপ্ন ভাঙবে পর্তুগালের, বিশ্বকাপ অধরায় থেকে যাবে? আপনার কি মনে হয়, পর্তুগাল কি তাদের প্রথম বিশ্বকাপ ট্রফি জিততে পারবে এবার, নাকি অপেক্ষার প্রহর আরো বাড়বে? ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর এই ধরনের আরো ভিডিও পেতে পেজটা ফলো দিয়ে রাখুন। আসুন আমরা এবার একসাথে বিশ্বকাপ দেখি।